আসসালামু আলাইকুম। বনানী প্রেসক্রিপশন পয়েন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আছি আজকে কোমর ব্যথা নিয়ে আলোচনার জন্য। আমার সাথে আছেন ফিজিওথেরাপিস্ট ইমন হাসান এবং গোলাম মুক্তাদির। কোমর ব্যথা নিয়ে ভোগেননি এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো এই কোমর ব্যথাই আসলে আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। তো আমরা আজকে সবিস্তারে কোমর ব্যথা সম্পর্কে এবং এর সমাধান সম্পর্কে জানার চেষ্টা করব। কোমর বলতে আমরা আমাদের মেরুদণ্ডের নিচের অংশকে সাধারণত বুঝি, কিন্তু আসলে কোমর আরও বিস্তৃত পরিসরে আমাদের চিন্তা করা উচিত। কোমর বলতে শুধু আমরা মেরুদণ্ড নিয়ে চিন্তা করলে আমাদের হবে না। কোমর ব্যথা সাধারণত এই মেরুদণ্ড এবং তার চারপাশে যে পেলভিস এরিয়া রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় বলে, মেডিকেল সায়েন্সের ভাষায় বলে লাম্বো পেলভিক এরিয়া। তার মানে কোমর, যেটা আমাদের বাটক অঞ্চল এবং মেরুদণ্ড, এই সম্পূর্ণ এরিয়াটাই কোমর ব্যথার সাথে জড়িত। এর পাশাপাশি যেহেতু আমাদের মুভমেন্ট করতে হয়, সুতরাং আমাদের কাইনেটিক চেইন, যেমন হাত, পা এবং তার সাথে আমাদের যে শরীরের মাংসপেশির অ্যাক্টিভেশনের সিকোয়েন্স, সেটিও কোমর ব্যথার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং কোমর ব্যথা বলতে আসলে মেরুদণ্ডর নিচের দিকে এবং এই পেলভিস এরিয়াতে ব্যথাকে আমরা কোমর ব্যথা বলে থাকি। এই কোমর ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা এই কারণ সম্পর্কে ইমন হাসানের কাছে জানতে চাইব। ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ, আপনি চমৎকারভাবে বলছিলেন। তো প্রিয় দর্শক, কোমর ব্যথা নানা কারণে হতে পারে। প্যাথোলজিক্যাল কজের কারণে কোমর ব্যথা হতে পারে। এটা সাধারণত 3-5% ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কজগুলো দেখা যায়, যেখানে আমরা ক্যান্সার সেল দেখি, বিভিন্ন টিউমার বা স্পাইন টিবি, এই সকল ইস্যু সেখানে থাকতে পারে। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, মেকানিক্যাল কজ কোমর ব্যথার মৌলিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের ওঠা, চলা, বসা কোমর ব্যথার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষত দীর্ঘ সময় একই পজিশনে বসে থাকা, ডেস্ক ওয়ার্কে যুক্ত থাকা, এবং এটা দিনের পর দিন, মাসের পর মাস যদি চলতে থাকে, তো এটা মেকানিক্যাল কোমর ব্যথার বড় কারণ হতে পারে। এছাড়াও আঘাতজনিত বা ট্রমাটিক কারণে কোমর ব্যথা হতে পারে। ডিস্কজনিত যে কোনো ধরনের ইনজুরির কারণে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথার অন্যতম একটা বড় কারণ আমরা যেটাকে বলে থাকি ডিজেনারেশন বা ক্ষয়জনিত কারণ বলি। ডিজেনারেশন বলতে আসলে ক্রমাগত একটা ভালো অবস্থা থেকে ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে চলে যাওয়া বোঝায়। তো ডিজেনারেশন যেমন স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলোলিস্থেসিস, এই ধরনের কজগুলো সাধারণত ডিজেনারেশন বলে আমরা বুঝে থাকি। প্রিয় দর্শক, এছাড়াও স্পাইনাল ক্যানাল স্টেনোসিস কোমর ব্যথার অন্যতম কারণ। ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, ডিডিডি, এটা কোমর ব্যথার একটা কারণ, যেটা সিনিয়র সিটিজেনদের হয়ে থাকে। ডিস্ক যা কোমরের পেছনে নার্ভের উপর চাপ বা কম্প্রেশন তৈরি করে, এটা কোমর ব্যথার কারণ, এবং এই কম্প্রেশনের ফলে ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যেতে পারে, যাকে আমরা সায়াটিকা জনিত কোমর ব্যথা বলে থাকি। তো প্রিয় দর্শক, এভাবে নানা কারণে কোমর ব্যথা হতে পারে। এই সমস্ত কারণগুলো আসলে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে প্রবলেমটা কি, কেন হয়েছে। প্রবলেমটা কি ডিস্কে, নাকি হাড়ের কোনো ক্ষয়, নাকি নার্ভের কোনো কম্প্রেশন, নাকি কোনো লিগামেন্ট সেখানে উইক থাকার কারণে, কোনো মাসল উইক থাকার কারণে এই কোমর ব্যথা হচ্ছে। তো এরকম নানা ইস্যু কোমর ব্যথা হওয়ার জন্য সম্পৃক্ত থাকে, জড়িত থাকে। ধন্যবাদ ইমন হাসানকে কোমর ব্যথার কারণ সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আমরা গোলাম মুক্তাদিরের কাছে জানতে চাইব, কোমর ব্যথা তরুণ বয়সে, যেমন 40 বছর পর্যন্ত বয়স্ক মানুষদের, এবং এল্ডারলি পিপল যারা সিনিয়র সিটিজেন আছেন বা মধ্যবয়স্ক ব্যক্তিদের কি কি ধরনের সিমটম থাকতে পারে বা কি কি ধরনের সমস্যা হতে পারে, এই সম্পর্কে আমরা তার কাছে জানতে চাইব। ধন্যবাদ সুলতান মাহমুদকে। আজকে সুন্দর একটা টপিকস যা নিয়ে আমরা আলোচনা করছি প্রেসক্রিপশন পয়েন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন থেকে, সেটা হচ্ছে আমাদের যে কোমর ব্যথা,
তো এই কোমর ব্যথার আগে আমি একটা কথা বলতে চাই, ব্যথাটা কি? ব্যথা নট এ ডিজিজ, ব্যথা কোনো রোগ না, ব্যথা ওয়ান কাইন্ড অফ সিগন্যাল। অর্থাৎ আমার যে বডি, এই বডির যে নর্মাল ফাংশনিং হওয়ার কথা ছিল, এই নর্মাল ফাংশনিং হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগ্রস্ত হওয়াটায় যে সিগন্যালের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা ব্যথা বলছি। এখন মজার কথা হলো, সে ব্যথা হতে পারে কোমরে ব্যথা, বা এর উৎস হতে পারে আরেক জায়গায়, আবার অন্য প্যাথোলজিক্যাল কন্ডিশনও হতে পারে। আমার একজন সিনিয়র ফিজিওথেরাপি বলছেন হ্যাঁ প্যাথোলজিক্যাল কারণে হতে পারে। তবে আমরা ম্যাক্সিমাম ইয়াং, এল্ডার এবং ওল্ড, এই ম্যাক্সিমাম কোমর ব্যথা তো 90% যে কোমর ব্যথা নিয়ে আমরা যে কাজটা করে থাকি, মেকানিক্যাল ফল্ট, এই মেকানিক্যাল ফল্ট বিভিন্ন ডিসফাংশনের কারণে হয়ে থাকে। এই ডিসফাংশনগুলো আমরা ফার্স্ট ডায়াগনোসিস করি, স্পেসিফিক ডায়াগনোসিস করি, এবং তার কারেকশন করে দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করে থাকি। কেমন লাইক দিস, এমনও হতে পারে যে আপনার C1 ভার্টিব্রা লাইক দিস, এই ভার্টিব্রাল রোটেশনের কারণে আপনার কোমরে আনইভেন প্রেশার পড়তেছে। কেমন, এখানে আরেকটু কথা অ্যাড করতে হয়। লাইক দিস, কোমরে কেন ব্যথা? কোমরে কোনো আঘাত লাগেনি, কোনো কিছু হয়নি, কিছুদিন পরে উঠতে লেগে আপনার কোমর সোজা করতে পারছেন না। ম্যাক্সিমাম রুগী আমাদেরকে এসে বলেন চেয়ারে বসেছেন, বেশি উঠতে পারেন না, কোমরে ব্যথা লাগে রে, আমার তো আঘাত লাগেনি বাট উঠতে গিয়ে কেন লাগতেছে। এই যে কেন লাগতেছে, যদি আমার কাছে আসেন বা আমাদের এই টিমের কাছে আসেন, এর উৎসটা বের করে কোন কারণে। এখন আপনি যদি এর কাজ করেন, কোমর ব্যথা হয়েছে, আপনি পেন কিলার খেয়ে বন্ধ করে রাখলেন, লাইক দিস, এই বিল্ডিংয়ে যদি আগুন ধরে অ্যালার্ম বেজে উঠবে, অ্যালার্ম বাজছে, আমি অ্যালার্মটা বন্ধ করে রাখলাম, তাহলে এই বিল্ডিংয়ের কী হবে? পুড়ে যাবে, পুরো সার্কার হয়ে যাবে। সেম আপনি যদি পেন কিলার খেয়ে এই কোমরের ব্যথাটাকে বন্ধ করে রাখেন, একসময় এসে বলবেন ব্যথার ওষুধ খেয়ে আমার ব্যথা কমছে না, তার মানে কি? তার রুট কজটা ডায়াগনোসিস হয়নি এবং সমাধান হয়নি। এমনও অনেক রুগী আসেন, কোমরের সমস্যা, ব্যথা, এক্স রে করে রেজাল্ট আছে নর্মাল ফাইন্ডিংস, বাট তার কোমর ব্যথা কোনোভাবে যাচ্ছে না। এইগুলো দেখলে বুঝতে হবে এটা হচ্ছে মেকানিক্যাল ফল্ট। মেকানিক্যাল ফল্টের উৎসটা কোথায় সেটা আমাদের কাছে আসলে আমরা স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি এবং সে অনুযায়ী সমাধান করতে পারি। এখন কথা হলো, কোমরে কেন ব্যথা হচ্ছে বা ব্যথাটা হচ্ছে কেন? এই যে আনইভেন প্রেশার যেটা বললো, আমাদের বডির একটা সেন্টার অফ মাস থাকে, অর্থাৎ ভর কেন্দ্র থাকে। এই ভর কেন্দ্র যদি শিফটিং হয়ে যায়, অর্থাৎ আমব্লিকাস বিলো আমব্লিকাস হয়ে মিড পয়েন্ট, অর্থাৎ আমার দুই পায়ের মাঝখান থেকে আমাদের গ্র্যাভিটি ফোর্সটা যাওয়ার কথা ছিল, এনি হাউ এটা যদি যে কোনো এক পাশ হয়, লেফট অর রাইট, যে সাইড দিয়ে যাবে সে সাইডে লোড পড়বে বেশি, সেই সাইডের টিস্যুগুলো আপনার ডিজেনারেশন আর টিস্যুগুলো ইনজুরি হবে। টিস্যু যখন ইনজুরি হবে, এই যে টিস্যু ইনজুরি হচ্ছে, তার মানে কি নর্মাল ফাংশনিং বাধাগ্রস্ত হচ্ছে। এই যে বাধাগ্রস্ত হচ্ছে, এখানে ডিজেনারেশন হবে। কেন ডিজেনারেশন হবে? ওই যে টিস্যু ইনজুরি হলো, ওখানে মোর অক্সিজেন এবং নিউট্রিশন যাবে না, ফলে ওই টিস্যুটা ইনজুরি হবে। এইভাবে আপনার বডি যখন নর্মালাইজ হতে পারছে না, তখন সে পেন সিগন্যাল দেবে। পেন সিগন্যাল দিলে আপনি ব্যথা ফিল করবেন। যদি আমাদের এই টিমের কাছে আসতে পারেন, তাহলে আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারি আসলে কোন উৎস থেকে ব্যথাটা হচ্ছে। আমরা উৎস রিমুভ করে আমরা এই প্রবলেমটা সলভ করি। এখন আমরা কীভাবে সলভ করি? আমাদের এখানে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, লাইক দিস FSM একটা অ্যাডভান্স টেকনোলজি। এছাড়াও আমরা ওস্টোপ্যাথিক কারেকশন যেটাকে বলি, কাইরোপ্র্যাকটিক কারেকশন, আমরা টোটাল বডি যদি কোনোভাবে আমরা টোটাল বডিটাকে ব্যালেন্স করে দিতে পারি, ওই যে আনইভেন প্রেশার যা আপনার ব্যথা তৈরি করতেছিল, অর্থাৎ এটা একটা তো মেশিন, এই মেশিনটাকে যদি নর্মালাইজ করে নর্মাল ফাংশনিং করবে। নর্মাল ফাংশনিংয়ে যদি কোনো বাধাগ্রস্ত না হয়, কোনো ব্যথা হবে না। তো আমাদের মূল টার্গেটই থাকে উইদাউট মেডিকেশন আপনার বডিটাকে ব্যালেন্স করে দেওয়া, এবং এই ব্যালেন্স করতে অনেক ধরনের আমরা প্রোটোকল ইউজ করে লাগবে, লাইক দিস FSM ফ্রিকোয়েন্সি মাইক্রোকারেন্ট, অনেক অ্যাডভান্স টেকনোলজি লাইক দিস US বেস একটা ট্রিটমেন্ট। এছাড়া আমরা ইউজ করি মেডিকেল আকুপাংচার, এছাড়া আমরা ইউজ করি মেডিকেল ওজোন, ডিজেনারেশনের জন্য আমাদের PRP থেরাপি, স্টেম সেল থেরাপি, এছাড়াও ম্যানুয়াল থেরাপি, অনেক ধরনের থেরাপি আছে। এছাড়াও আমাদের আছে শক ওয়েভ থেরাপি, এছাড়াও আমাদের আছে
মানে আচ্ছা, পেন ম্যানেজমেন্টের যত ধরনের প্রযুক্তি আছে আমাদের প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে সে সার্ভিসটা পেয়ে থাকবেন। তো এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে থাকি। ধন্যবাদ গোলাম মুক্তদিরকে। আসলে কোমর ব্যথা হলে আর্লি ইন্টারভেনশনের গুরুত্ব অনেক। কোমর ব্যথা যখনই কয়েক সপ্তাহ পার হয়ে যায় তখন সেটি শুধু প্রথম কারণে সীমাবদ্ধ থাকে না। যেমন কারো ডিসপ্রোলাপস হলো বা পিএলআইডি সমস্যা হলো, এটি যত দীর্ঘায়িত হবে তার সমস্যা ততটাই জটিল হবে। যেমন ডিসপ্রোলাপসের সাথে সাথে তার মাসল গার্ডিংয়ের জন্য, মানে ওই যে সেগমেন্টে ডিসপ্রোলাপসটা হয়েছে সেই সেগমেন্টকে ব্রেন সিগন্যাল দিয়ে সেই সেগমেন্টের অ্যাক্টিভিটি, মোবিলিটি কমিয়ে দেওয়া হয়। এটাকে মাসল গার্ডিংয়ের মাধ্যমে ব্রেন করে, মানে মাসল স্পাজম হয়, মাসল শক্ত হয়ে যাওয়ার কারণে ওই সেগমেন্টটা আর নড়াচড়া করতে পারে না বা তার নড়াচড়া কমে যায়। এতে করে কি হয়, ব্রেনের মেরুদণ্ডের পাশে ডিস্ক ছাড়াও আরও জয়েন্ট থাকে যেটাকে আমরা ফ্যাসেট জয়েন্ট বলি। সেই ফ্যাসেট জয়েন্টে আর্থোপ্যাথি হতে পারে বা লিগামেন্টাস হাইপারট্রফি হতে পারে, লিগামেন্টগুলো মোটা হয়ে যেতে পারে। সেকেন্ডারি কন্ডিশন তৈরি হতে পারে, সেটা হলো যে ফোরামিনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, যেটা আমরা অনেক রোগীকে আমরা দেখেছি যে ডিসপ্রোলাপস পরবর্তী বয়স কম হওয়া সত্ত্বেও তাদের এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং কোমর ব্যথা সেটা যদি মেকানিক্যাল ব্যথা হয় তাহলে যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করা উচিত। অন্যথায় আপনার সমস্যা জটিলতর দিকেই ধাবিত হতে থাকবে। আপনারা আমাদের কাছে কেন, মানে প্রেসক্রিপশন পয়েন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনকে কেন চুজ করবেন ব্যথা নিরাময়ের জন্য, সেই সম্পর্কে আমরা ইমন হাসানের কাছে জানতে চাইব। প্রেসক্রিপশন পয়েন্ট বনানী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার একটা পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা প্রদানে সদা তৎপর একটা ডেডিকেটেড টিম আমরা এখানে কাজ করছি। 3 জন দক্ষ উচ্চতর ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট এই টিমে আমরা আছি। প্রথমেই আসলে আমরা আমাদের সেন্টারে প্রত্যেকজন পেশেন্টকে নিখুঁত ডায়াগনোসিস করার চেষ্টা করি। আমরা সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি। ব্যথা কোন সোর্স থেকে এসছে, ব্যথা কি হাড়, মাংসপেশি, জয়েন্টের ইন্টারনাল স্ট্রাকচার, নার্ভ, কোন সোর্স থেকে, কোন উৎস থেকে ব্যথাটা আসলে এসছে, এবং এটা কি অ্যাকিউট নাকি ক্রনিক, এটা কি এই কিছুদিন ধরে ব্যথাটা ফিল করছেন নাকি দীর্ঘমেয়াদী ক্রনিক ব্যথা নিয়ে তিনি এসছেন, নাকি খেলাধুলা জড়িত ইনজুরি নিয়ে তিনি এসছেন। পুরো প্রক্রিয়াটাকে আধুনিক সায়েন্টিফিক অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কারণটা আসলে খুঁজে বের করি এবং সে অনুযায়ী চিকিৎসা প্রটোকল সাজাই। কারণ বের করার পরে আমাদের জন্য সহজ হয় চিকিৎসা পরিকল্পনা কী হবে, প্ল্যান অফ ট্রিটমেন্ট কী হবে, এইটাকে আমরা প্রেসক্রাইব করি। এবং এক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট, সাথে আমাদের অ্যাডভান্স যত টেকনোলজি আছে, এফএসএম ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রোকারেন্ট, শকওয়েভ থেরাপি, পিআরপি, এবং একই সাথে প্রোলোথেরাপি, ওজন থেরাপি, এই সমস্ত অ্যাডভান্স টেকনোলজিগুলো আমরা চিকিৎসায় পেশেন্টের উন্নতির জন্য ব্যবহার করে থাকি। রিজেনারেটিভ এই ট্রিটমেন্টগুলো আমাদের পেশেন্টদেরকে অত্যন্ত কার্যকর সমাধান দিয়ে থাকে। প্রিয় দর্শক, চিকিৎসার পূর্ব শর্ত হলো প্রপার অ্যাসেসমেন্ট। আপনার হাঁটার ধরন, বসার ভঙ্গি আমাদের বলে দেয়, আপনার চলার ভঙ্গি আমাদের বলে দেয় যে প্রবলেমটা কোথায়, কোন মাসল এখানে জড়িত, হ্যাঁ, অ্যাক্টিভ মাসলকে, ইনঅ্যাক্টিভ মাসলকে, মুভমেন্টের জন্য কোন কোন প্যাটার্ন এখানে দায়ী, কারেকশন কি হতে পারে। তো এই জন্য আমরা প্রথমেই বলি প্রপার অ্যাসেসমেন্ট, দেন প্রপার চিকিৎসা প্রটোকল বা ম্যানেজমেন্ট। তো আমরা প্রেসক্রিপশন পয়েন্ট বনানী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের এই টিম সবসময় আপনাদের সঠিক অ্যাসেসমেন্ট এবং নিখুঁত ডায়াগনোসিসের মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা বাস্তবায়নে নিখুঁতভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমন হাসানকে। কোমর আমাদের শরীরের মাঝখানে অবস্থিত। তো এই মেকানিক্যাল বডিতে কোমর অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াসে যখন কোনো ধরনের ডিসফাংশন হবে তার প্রভাব গোটা বডিতে, গোটা শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কোমরের কোনো সমস্যা দীর্ঘায়িত হওয়া আমাদের আস্তে আস্তে শারীরিক সীমাবদ্ধতার দিকে নিয়ে যেতে পারে, আমাদের জীবনকে সীমাবদ্ধ করতে পারে, আপনার কাজের স্বাধীনতাকে কেড়ে নিতে পারে। সুতরাং আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকানো উচিত যে আমরা কোমর ব্যথা সত্ত্বেও, পিএলআইডি সত্ত্বেও বা অন্যান্য সমস্যা সত্ত্বেও আমরা কীভাবে স্বাধীনভাবে বাঁচব, ব্যথাহীনভাবে
নির্বিঘ্নে সব কাজ সম্পাদন করব, সামাজিক এবং জাতীয় জীবনে ভূমিকা রাখব, সেই সব বিষয় মাথায় রেখেই আসলে চিকিৎসা গ্রহণ করা উচিত। আজকে আমাদের সবাইকে অনেক ধন্যবাদ কোমর ব্যথা সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য, এবং আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।